আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে ২৭ তারিখ সেপ্টেম্বর মাস ২০২৫ খ্রিস্টাব্দ। আগামীকাল ২৮ তারিখ থেকে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা, দুর্গোৎসব শুরু হবে। তাদের এই বিষয়টা চলবে ৬ দিন ব্যাপী, প্রায় আগামী বৃহস্পতিবারে শেষ হয়ে যাবে, ২ তারিখ অক্টোবর ২০২৫। সম্মানিত উপস্থিতি, আমি এখানে দুই একটা বিষয় বলবো। এই দুর্গা উৎসবকে কেন্দ্র করে অনেকেই রাজনীতি করবে। সম্মানিত উপস্থিতি, তারা তাদের আখেরাতকে ভুলে এই দুনিয়া কামানোর জন্য মুখে যা আসবে তাই বলবে। মুসলিম হয়ে হিন্দুদের এই দুর্গা উৎসব নিয়ে যা কিছু বলা উচিত নয়, যেটা আমাদের মুখ দিয়ে উচ্চারণ করা উচিত নয়, এতে ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাও মুসলিমরা বলবে, করবে। এটা নিয়ে অতি বাড়াবাড়ি আমাদের মধ্যে রয়েছে। আমরা আমাদের পাশে বসবাসকারী কোনো অন্য জাতীয় ধর্মের অনুসারী লোকদের প্রতি শুধু এটুকুই নিরাপত্তা সহিত তারা যেন তাদের উৎসব করতে পারে, এটুকুই খেয়াল রাখবো। কিন্তু তাদের সাথে একত্রতা ঘোষণা করতে গিয়ে আমার ইমানটাই খুইয়ে দিব, বিষয়টা এমন হতেই পারে না। আপনাকে আমি বলবো, আপনি অভিভাবক, আপনার সন্তান কোথায় যাচ্ছে এই দিনগুলোতে? মুসলিম যুবক ছেলেরা এই ৬টা দিন খুব দৌড়াদৌড়ি করবে, তাদের ওই দুর্গা উৎসবটা এরাই উদযাপন করবে। এখানে গেলে পরে অসংখ্য নগ্ন, অর্ধনগ্ন মহিলাদেরকে দেখা যায়, অনেক সুন্দরী রূপে সেজেগুজে তারা প্রদর্শন দেয়, তাদেরকে দেখা এটা উদ্দেশ্য। এবং এতে যে আমাদের ঈমান চলে যাচ্ছে এ ব্যাপারটা হুঁশি নেই। তাছাড়া গান বাদ্যযন্ত্র এটা তো সারা দেশে চলতে থাকবে। তো আমাদের উচিত ঈমান বাঁচানোর লক্ষ্যে এখান থেকে বিরত থাকা। যে কোনো মূল্যে আমরা তাদের সাথে আতাত করব না, তাদের সাথে একত্রতা ঘোষণা করব না। তারা তাদের উৎসব করছে, করুক, আমাদের কোনো বাধা নেই। কিন্তু আমি তার সাথে একত্রতা ঘোষণা করলাম মানে আমি তাদের দলভুক্ত হয়ে গেলাম। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাতি এর অনুসরণ করবে যে ব্যক্তি, সেই জাতির সাথে তার হাসর হবে। আস্তাগফিরুল্লাহ। আজকে আপনি হিন্দুর সাথে মিশে গেলে হাসরের মাঠে উত্থিত হবেন তার সাথেই, আপনার হাসর কত খারাপ হবে। তাই আমি প্রত্যেকটা অভিভাবককে সতর্ক থাকার জন্য আহ্বান করছি। আসুন আমরা আমাদের ঈমান বাঁচাই। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান বাঁচানোর মতো তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।